মাম্মা একটু বল নিয়ে খেলবে? খেলবে না? চিকেন লেগ পিস দেখতে পাচ্ছ কত লম্বা, আর তার সাথে লুচি। সো এই এখন জিনিসটা আমাদের নেওয়া হয়ে গেছে, প্লাস প্লেট স্টেট সব নেওয়া হয়ে গেছে। এটা খুব ভালো জিনিস হয়েছে, তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো তোমরা দেখতেই পেলে আমি সকাল সকাল শুরু করে দিয়েছি রান্না। এবার কিসের জন্য ব্যাপারটা তোমাদেরকে বলে দিই। আজকে হচ্ছে দাদাদের সাথে একটা পিকনিকের প্ল্যান হচ্ছে। তো এটা হচ্ছে ইকো পার্কে আমরা যাব। তো ইকো পার্কে আমাদের যাওয়ার কথা, ওই 12টা আশেপাশে যাওয়ার কথা। তো জানি না কতটা দূর হোক। সকাল সকাল মাংস রান্না বসিয়ে দিয়েছি, দাদারা ওখান থেকে লুচিটা নিয়ে নেবে, আমরা চিকেনটা নিয়ে আসি। তো বেসিক্যালি একদম শীতকালে ইকো পার্কে বসে লুচি আর কষা মাংস, একদম মানে পিকনিক জমে উঠবে। তবে আপাতত জানো তো, রান্নাটা শেষ করে আমার একটা ছোট কাজ আছে, সেটা সেই কাজটা আমি নিয়ে আমাকে আবার বেরোতেও হবে। তো কাজটা বেসিক্যালি 15-20 মিনিটে, তো তাড়াতাড়ি কাজটা সেরেও আবার আমাকে আসতে হবে। তো রান্নাটা কত দূর একবার দেখে নিই। দেখে না, এখানে আমার চিকেন কষা মানে এখন ঝোল আছে, একটু আরেকটু মরাতে হবে, তো একদম রেডি হয়ে গেছে। তো ফাটফাট করে এবার একটু ঝোলটা মরিয়ে নামিয়ে নেবো। তো তোমাদেরকে বললাম আমার একটা কাজ আছে, সেই কাজটা মেটাতে যাচ্ছি। কাজটা বেশিক্ষণের নাম বললামই তোমাদের। তো যাই হোক, এই কাজটা যতক্ষণ না মিটছে একটু শান্তি পাচ্ছি না, তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো এই যে দেখো, এখন আমাদের প্লেট কেনা হয়ে গেছে। এখন একটু কোল্ড ড্রিঙ্কস কিনতে যাচ্ছি। একটা দোকান ছিল বাট ওটা বন্ধ, তো এখন কোল্ড ড্রিঙ্কসটা কিনে নিই। কলপি অরেঞ্জ 20 টাকার গুলো 5টা আছে, তারপরে তিনটে নিমডিম আছে। হ্যাঁ, তিনটে কোথায়? দুটো তো। ও হয়তো আনতে গেছে, এসে গেছে। ছামচা আবার। সো এই এখন জিনিসটা আমাদের নেওয়া হয়ে গেছে, প্লাস প্লেট স্টেট সব নেওয়া হয়ে গেছে। এটা খুব ভালো জিনিস হয়েছে, তোমাদের সাথে আমি শেয়ার করবো। সো তোমাদের সাথে আবার আমি স্নান করে একবারে কথা বলতে বসেছি। যদিও এইটা আমার আউটফিট হবে না, আমি কোনোরকমভাবে একটা আউটফিট পরেছি, ছড়ানো যাতে আমার গলায় হয়। কেন, কিসের ব্যাপারে বলছি তোমরা হয়তো ভাবতে পারো, বাট আজকে হচ্ছে আমার ওয়েডিং অ্যানিভার্সারি গিফটটা হাতে চলে এসছে। ঠিক আছে, এটা আমার হাজব্যান্ড মানে আমার ফ্যামিলি, পুরো ফ্যামিলি মিলে আমাকে এই গিফটটা দেওয়া হয়েছে। এবারে আমার 2nd ইয়ার অ্যানিভার্সারি, যদিও অ্যানিভার্সারি দেরি আছে, আমার 14th Feb অ্যানিভার্সারি, বাট গিফট কিন্তু চলে এসছে একদম গরম গরম তাজা তাজা। ঠিক আছে, তো কী গিফট তোমাদেরকে আমি আজকে শেয়ার করে দিচ্ছি। তো এই হচ্ছে আমার এবারের ওয়েডিং গিফট। এবার খুলে আমি ডেফিনেটলি স্ক্রিনে একদম ক্লোজ আপ একটা পিকচার বা ভিডিও শেয়ার করে দেবো, বাট পরে হচ্ছে এবার আমার হাতে চলে এসছে জিনিসটা। এটা হচ্ছে এইবারে হচ্ছে আমার ওয়েডিং অ্যানিভার্সারির গিফট হচ্ছে এইটা। বহুদিনের শখ ছিল একটা চেন আর লকেট। তো এই হচ্ছে সেই আমার গিফটটা। আই থিঙ্ক ক্লোজ আপে তোমরা বুঝতে পারবে কেমন দেখতে লাগছে, ভীষণ সুন্দর। মানে এটা কি বলবো, মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল, মানে ফাইনালি একটা সেই ফুলফিল হয়ে গেলে যে খুশিটা, এক্স্যাক্টলি সেটা জানি না কীভাবে তোমরা বুঝতে পারছো, আমি ঠিকমতো হয়তো এক্সপ্রেস করতে পারছি না। এটা আমি ভেবেছি আজকে উদ্বোধন করব। তো এই হচ্ছে সেই চেন আর লকেটটা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আমাদের সবার ভীষণ পছন্দ হয়েছে। তো এখন তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি কেমন লাগছে। সো পরার পর দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে, জানি না কতটা তোমরা বুঝতে পারছো, বাট এটা লকেটটা ভীষণ সুন্দর হয়েছে, একটা লাইট ওয়েটের ওপর। যদিও চেইনটা আমার আরেকটু ছোটো নেওয়ার ইচ্ছা ছিল, বাট আমাকে যে মানে যার থেকে আমরা নিই আর কি গয়না টয়না, তো তিনি সাজেস্ট করলো যে আমার যেহেতু একটু ভারী গলা, শুলে টুলে যদি চোখ হয়ে যায়, তো সেই জন্য এইরকম লেন্থে নিয়েছি। প্লাস এই লেন্থটা নিয়েছি তার কারণ হচ্ছে আমি লকেট শো অফের জন্য কিন্তু এই লেন্থটা পারফেক্ট, সেটা হচ্ছে 20 ইঞ্চ আমি নিয়েছি। তো এই হচ্ছে আমার ওয়েডিং অ্যানিভার্সারি গিফট। হয়ে গেছি, শুভদীপ আগে ব্যাগগুলো নিয়ে চলে যাচ্ছে, এদিকে মা বেরোচ্ছে। তো আমরা এখন ফুল রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমরা পুরো ইয়েতে গাড়ি করে যাচ্ছি হচ্ছে তোমার একদম ডিরেক্ট ইকো পার্কে। তো দাদাদের সাথে ওখানেই মিট করব। হ্যাঁ, আমাকে অফকোর্স জানিও যে চেনটা পরে কেমন লাগছে। আজকেই উদ্বোধন করে নিচ্ছি, অ্যানিভার্সারি অনেক দেরি আছে। এই যে কোনটা গাড়িটা বুঝতে পারছি না, আমাদের ইনড্রাইভার করেছি, তো ইনড্রাইভার চলে এসছে। তো এখন চলো যাওয়া যাক। এই আমরা গাড়িতে এখন উঠে গেছি। এই যে দেখো, মায়ের আজকে সালোয়ার পরেছে, একটু হাঁটো। আর এই শুভদীপ সামনে বসে আছে। তো আমরা ইনড্রাইভার করেছিলাম। আর তোমরা যদি ইনড্রাইভারের ব্যাপারে না জেনে থাকো, তো ইনড্রাইভার হচ্ছে একটা অ্যাপ, যেটা প্লে স্টোর থেকে তোমরা নামাতে পারবে। আর ওখান থেকে তোমরা তোমাদের বাজেট অনুযায়ী ফিক্স করবে, তারপর ওরাও একটা ওদের বাজেট অনুযায়ী দেবে একটা এস্টিমেশন টাকা। যদি তোমাদের সাথে যদি ওটা কোপ আপ করে, মানে যদি তোমরা দুজনে বোথ অ্যাগ্রি করো, তাহলে ওটা তোমাদের ট্রিপটা স্টার্ট করে দিতে পারো। এই হচ্ছে বেসিক্যালি ইনড্রাইভার অ্যাপটা।
Blue, the feeling behind my eyes. You stood out 'cause you were in red. Men against my intentions, I let you turn me violet instead. Summer high, met you in August. New York, back to my cold apartment. Distance sucks, but at least I'm still with you. White out skies, middle November. You and I, flights to wherever. I don't mind as long as it's with you. As long as it's with you. জোরে গান হচ্ছে, আমরা নেমে গেছি এখন ইকো পার্ক গেট 2 তে নেমেছি। দাদাদের এখনো খুঁজে পাইনি, তো দেখি ওরা আদৌ এই গেটে আছে কিনা। তো চলো এখন যাওয়া যাক। এই যে লম্বা লাইন দেখতে পাচ্ছ, তো এই লাইন আমরা করেছি। ব্যাপারটা হচ্ছে দাদারা গেট 1 দিয়ে ঢুকে গেছে, আমরা গেট 2 দিয়ে ঢুকবো। তো এই হচ্ছে লাইন, এখন তো লাইন দেওয়া যাক। এই যে দেখে নাও এখন ওরা চলে এসছে, যে তিবুই। চলো না বল খেলি। এক্সকিউজ মি মাম্মা, একটু বল নিয়ে খেলবে? খেলবে না? দেখো টুকাই কিন্তু তোমার বল নিয়ে নিয়েছে। টুকাই কিন্তু তোমার বল নিয়েছে, একটু বকে দিয়েছো, একটু বকে দিয়েছো। আরে বাবা, এবার নিয়ে নিয়েছে, আর দেবে না। তো ইকো পার্কে এসে গেছি, বসে আছি, বেশি ঘুরছি না, গরম লাগছে প্রচণ্ড। মানে একটু হাওয়া চলছে না, কেমন একটা ব্যবসা গরম, সে গরমকালের দিন চলে আসছে। যাই হোক, তো এখন বাজে হচ্ছে 3টে। খিদে পেয়েছে খুব জোর খিদে পেয়ে গেছে, সেই জন্য এখন ম্যাডাম স্টার্ট করে দিয়েছে। সব প্লেট গুলো রেডি করছি এখন। আর আমাদের মেনুটা কি আছে? আজকে মেনুটা আছে লুচি আর কষা মাংস, মিক্স ভেজ আছে, আর আলুর দম আছে। না আমি মাংস ছাড়া আর কিছু খাবো না। ওই মিক্স ভেজটা টেস্ট করে দেখ, মা বলছে খুব ভালো হয়েছে। ঠিক আছে, দেখা যাবে। একটু করে খাও, খালি চিকেন খালি। এই যে আমার হয়ে গেল চিকেন লেগ পিস, দেখতে পাচ্ছ কত লম্বা, আর তার সাথে লুচি। এই ঠান্ডার দিনে বা যাই গরম আছে এখন, সেই দিনে চিকেন আর লুচি, আহা, মুখে জল চলে আসছে আমার। আর এই যে দেখো কেমন লাগবে, আচ্ছা একটু মেকআপ করে নাও, হয়েছে। সো এখন আমাদের খাওয়া হয়ে গেছে, একদম দারুণ ছিল লাঞ্চটা। একদম কি বলবো, এটা অনেকদিন পর শীতকালের একটা আমেজে এখানে ইকো পার্কে এসে পিকনিক করলাম। লুচি ছিল, আমি মিক্স ভেজ ছিল, ডুগাই তো মিক্স ভেজ খাবে না। তো এখন আমরা সবাই ওখানটায় গোল এটা বসে আড্ডা মারছি। ভাবছি বোটিং করবো কি করবো না, সেটা একটু দোনমনোনা করছি আর কি। তো দেখা যাক কি করি এবার। The feeling behind my eyes. You stood out 'cause you were in red. Men against my intentions, I let you turn me violet instead. Summer high, met you in August. New York, back to my cold apartment. Distance sucks, but at least I'm still with you. White out skies, middle November. You and I, flights to wherever. I don't mind as long as it's with you. As long as it's with you. ফটো তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দারুণ এই জায়গাটা। ইকো পার্কে এলে অসাম লাগে। তো এবার কিছু একটা বোটিং বা কিছু একটা করার কথা ভাবছি, আদৌ সেটা হবে কিনা জানি না, কারণ প্রচুর বড় লাইন। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, পুরো লম্বা লাইন চলছে। চলো এখন কি করি, ওদেরকে জিজ্ঞাসা করি। সেই যে আমরা এখন স্পিড বোট না, আমি বোটে লাইন দিয়েছি, আর ওরা দিয়েছে হচ্ছে ওই বোটিংয়ে। তো এখন জানি না কখন আমাদের চান্স পাবো। বিশাল বড় লাইন, এই যে টাকা নিয়ে দাঁড়িয়ে আছে, রেগে বসে আছে কেন? ওর কিছুই তো চড়তে পারলাম না চড়তে পারলাম বোট, না চড়তে পারলাম টয় ট্রেন, কিছুই না। সব লাইনে ঢুকছি, তারপর বেরিয়ে চলে আসছে। কেন এত ভিড়। আর এদিকে দাদার মনে হয়েছে 150 টাকা ও নাকি জলপাইগুড়ি চলে যাবে। 150 টাকা ইকো পার্ক ঘুরে কি হবে? 150 টাকা না, সরি 200 টাকা। একটা 200, 150 টাকা
হ্যাঁ ওটাতে নাকি ওর এক্সট্রা টাই। আর এদিকে বোটে আমরা চললাম না কারণ তিবুইকে নিয়ে চলা যাবে না, কারণ 15 বাচ্চার নিচে, মানে 15 বছর বয়স আর কি, নিচে অ্যালাউ না, 15 বছর ওপরে অ্যালাউ। তো তিবুইকে ছেড়ে তো করবো না, কারণ তিবুই তখন থেকে বলছে বোট চলবো। আর ওকে ফেলে আমরাও চললাম না, টিকিটটা ফেরত দিয়ে টাকাটা নিয়ে নিলাম, ব্যাস এখন বসে আছি, গাঁদা ফুল দেখছি। এই যে গাঁদা ফুল, তোর উপরে ফুল বরসাবো এরকম করে, গানটা গাইবি, বাহারও ফুল বরসাও। কোথাও কিছু না চড়তে পেরে এখানে তিবুই ঘুমিয়ে গেছে, ও মানে ফেড আপ হয়ে ঘুমিয়ে পড়েছে। আর এখন আমরা ওই জন্য বসে আছি, ওরা গেছে সাইকেল চড়তে। এবার আমি তো যেহেতু সাইকেল পারবো না, ওই জন্য আমার জন্য এও পারলো না চড়তে, এও ঘুম মেরে বসে আছে। যে এখন ওরা সাইকেল চড়ছে, যা বসো, চল যা ঘুরে আয়, পড়ে না গেলেই হলো। 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড ঘুরে আয়, যা। At the festival that we met at, where you were just a face in a crowd, and now I can't imagine me with anybody else as we close out the night underneath the lilac sky. So এই আমাদের ফাইনালি ঘোরা হয়ে গেছে, ঠিকঠাকই ঘোরা হয়েছে, ওই আর কি, কিছু চড়তে পারিনি, বাট টুকাই খুশি হয়ে গেছে। সাইকেল চড়েছে, পরের বার দাদা ওকে নিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে। তো ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি সাইকেল শিখে, আমি কথা দিয়েছি ইকো পার্কে এসে সাইকেল চালাবো। ঠিক আছে, সেটা পরে চালাস। আজকে আমার দিনটা এখনো শেষ হয়নি, আমার দিনটা এখনো কিছু বাকি আছে। হ্যাঁ, সেটা তো ওদেরকে শেয়ার করছি কি আছে, মানে মন মে লাড্ডু ফুট রে গেছে। এই যে, তো বলে দাও আজকে কি প্ল্যান তোমার এরপরে? ও এখন তো বাড়ি যাব, বাড়ি যেতে যেতে 6টার সময় তো ম্যানচেস্টারের খেলা আছে, ডার্বি আছে, ওই ডার্বিটা ফোনে দেখতে হবে। তারপরে হচ্ছে 8টা সাড়ে 8টার সময় আমি আবার আনন্দর বাড়িতে যাব। আনন্দর বাড়িতে আজকে নাইট স্টে করব, পাপাইও থাকবে, বাস পুরো ব্যাচেলর না, পুরো বয়েজ অনলি গ্রুপ টুডে, আর ফুল মস্তি হবে। আজকে সব বউদেরকে টাটা বাই বাই করে দিয়েছে, তো এবার আমিও আজকে একটু মি টাইম পেয়ে যাব, কিছু এডিটিং এর কাজ আছে, আমারও একটু টাইম ভালো হবে। তো ঠিক আছে, এরপরে ওর প্ল্যান হয়ে যাচ্ছে। সেই আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ওর তো একদম প্ল্যান ফিক্স, আমারও এডিটিং অনেক কিছু কাজ আছে, তোমাদের সাথে শেয়ারই করলাম, অনেক পেন্ডিং কাজ আছে, সেগুলো আমাকে সারতে হবে। যেতে যেতে আমরা একটা জায়গায় এখন স্টপ নিলাম, এখানে চিকেন মোমো পাওয়া যাচ্ছে, দাদারা খেয়েছিল নাকি খুব ভালো। তো চলো এখন চিকেন মোমো খেয়ে নি, খিদেও পাচ্ছে একটু। এই যে আমরা মোমো নিয়ে নিয়েছি এখন, আর এই দেখো খেলা দেখেই যাচ্ছে, খা রে, ঠান্ডা হয়ে গেল, গরম তো বহুত গরম, হাত দিলেই জ্বলছে। আমাদের মোমো খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। Summer high, met you in August, New York, back to my cold apartment. Distance sucks, but at least I'm still with you. White out skies, middle November. এই যে স্যার এখন রেডি হচ্ছেন। কি রে, রেডি? হ্যাঁ, আজকে আমার বউকে ছেড়ে যাচ্ছি আমি। আমার বউকে ছেড়ে চলে যাচ্ছি। আচ্ছা, টাটা, বেঁচে যাবো, তাই না? আমরা ফাইনালি এসে, এই যে দেখো আমি ম্যাক্সি পরে নিয়েছি, আর ও এদিকে রেডি হয়ে গেছে একদম আড্ডা দেওয়ার জন্য। অলরেডি ফোন আসা শুরু হয়ে গেছে, তো তাড়াতাড়ি যায় এবার এখন। আমি বেরোচ্ছি। হ্যাঁ চল, টাটা। সো আমি দেখো একদম একটু ফেস ক্লিন আপ করে একদম রেডি হয়ে গেছে। তো মিনওয়াইল শুভদীপ বেরিয়ে গেছে, তো তোমরা গিয়ে দেখো শুভদীপ কি করছে। এই আমি বেরিয়ে গেলাম, এখন বন্ধুদের সাথে দেখা করবো, একটু আড্ডা মারবো। অনেক বছর পর বোধহয় আমি এরকম আড্ডা মারতে চলেছি শুধু বন্ধুদের সাথে। তো এই এখন টোটোর জন্য ওয়েট করছি, টোটো আসবে, টোটোতে উঠে চলে যাব। এই টোটো থেকে নেমে গেছি এখন, আর টোটো থেকে নেমে এখন শাটল ধরবো, শাটল ধরে শ্রীনগরে নামবো। তো ওইখানে আমাদের বন্ধুদের বাড়ি, 5 মিনিট হাঁটা, তো 5 মিনিটে পৌঁছে যাবো। তো এবার যাচ্ছি আমি এই শ্রীনগর দুর্গানগর যেটাকে বলে আর কি, সেখানে শাটলে করে এসে নেমে গেছি। এখান থেকে একটু 5 মিনিট হাঁটা আছে, তো সেই হেঁটে যাব, বেশি কিছু আর লাগবে না, হেঁটে চলে যাব। ওরা অলরেডি বাড়িতে আছে, বোধহয় কল করেছিল আমাকে, তো যাচ্ছি এবার। বাড়ির ওখানে পৌঁছে গেছি, এখানে এখন আড্ডা দিচ্ছে। এখন কিছু একটা ব্যাপার আছে, প্রসাদ আজকে মন্দিরে গেছিলো, তো ওই প্রসাদটাই সবাইকে দিচ্ছে। তো পৌঁছে গেছি, এইটা হচ্ছে বাড়ি। তো এখানে পৌঁছে গেছি, তো এইখানেই আমার ব্লগিং করাটা শেষ হলো, এরপরে অঙ্কনা করবে। তো তোমরা দেখেই
নিয়েছো শুভদীপ কি করছে, ভীষণ ওকে মজায় আছে। বেশি একটা ব্লগ করতে বলিনি, টুকটাক ব্লগ করতে বলেছি যাতে একটু জাস্ট আপডেটেড থাকে ব্লগে, তোমরাও জানতে পারো কি করছে না করছে। বাট এনিওয়েজ বেশি ব্লগ করতে বলিনি, আজকে একটু টাইমটা কাটাক ফ্রেন্ডসদের সাথে। ও অনেক বছর পর প্রায় এরকম একটা বন্ধুদের সাথে টাইম কাটাচ্ছে, কারণ সবসময় ও যেখানেই যায় আমার সাথেই যায়, আমার সাথেই থাকে, আমার সাথেই ঘুমায়, ঠিক আছে। তো এনিওয়েজ আমার ডিনার একদম কমপ্লিট হয়ে গিয়ে ওপরে চলে এসেছি। এবার আমি এই ব্লগটা এডিট করব, কারণ সকালে উঠে না এডিট একদম টাইম পাই না করতে, আর প্লাস আমার লেট করে আমি ঘুম থেকে উঠি। তো আমি তোমাদেরকে একটা জিনিস বলতেই ভুলে গেছি, তোমরা অনেকেই আমি জানি ভাববে বা মনে কোয়েশ্চেন আসবে, বা সামনেই ধরো অ্যানিভার্সারি, নিজের হাজব্যান্ডকে বা ওয়াইফকে বা বোনকে বা যে কোনো কাউকে ক্লোজকে ধরো তোমরা গিফট করতে চাইছো। তো আমার সকালে যে হারটা তোমরা দেখলে, এখন আমি রাত্রে খুলে রেখেছি, সেটা অ্যারাউন্ড মানে দেখো একদম এক্স্যাক্ট প্রাইস আমি বলছি না, কারণ কারোর গিফট দেওয়া জিনিস আমি ওরকমভাবে মূল্য দেওয়ার মানে ওরকমভাবে মানে কি বলবো ডিসক্লোজ করতে চাইছি না, তো সেই জন্য আর কি। তো আমি অ্যাপ্রক্স একটা গ্রাম বলে দিচ্ছি, মোটামুটি 12 গ্রামের কাছে চেনটা ছিল, ঠিক আছে। আর লকেটটা কত গ্রাম এক্স্যাক্টলি মনে নেই, বাট ওই 10-15-এর মধ্যে নিয়েছিল লকেটটা। আর এটাই হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি বলতো, সবাই আমাকে ক্যাশ দিয়ে দিয়েছে, তো ক্যাশ সবারটা নিয়ে আমি ওটা মিলিয়ে কিনেছি, মানে নট দ্যাট যে কেউ একজন সিঙ্গেল আমাকে ওটা কিনে দিয়েছে, না, শুভদীপ সবাই আমাকে ক্যাশ যা যা সবাই দিয়েছিল, সেটা মিলিয়ে আমি গুছিয়ে কিনে নিয়েছি। তো এবার তোমরা ভাবতে পারো এত আগে কেন কিনেছি, কারণ একটু যদি মানে ভাবো, মানে এখন মানে সংক্রান্তিতে তো সোনার দামটা একটু নমিনাল আছে, বাট আমি শুনেছি নেক্সট উইক থেকে মানে আবার বিয়ে সিজন স্টার্ট হওয়াতে আবার বেড়ে যাবে দাম, তো সেই জন্য আমি আর কি কিনে নিলাম, রিস্ক নিলাম না। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো কালকে রাত্রে আর ব্লগ করিনি, অ্যাকচুয়ালি কালকে রাত্রে পুরো বিছানাটা পেয়ে গেছি, তো শুভদীপ ছিল না, আমি জমিয়ে কখন ঘুমিয়ে পড়েছি, ব্লগ এডিট না করে আমার নিজেরই খেয়াল নেই। শুভদীপের দেখি 3-4টে মিসড কল। তো যাই হোক, এনিওয়েজ আমি যে মর্নিং আবার কন্টিনিউ করছি। ভালো লাগলে ব্লগটা জানোই কি করতে হবে, আমার ওয়েডিং অ্যানিভার্সারি গিফটটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভীষণ আমি খুশি। তো আশা করছি ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করো। তো আজকের জন্য টাটা।